কি কাকে ফোন করছো? তো তো এত তাড়াতাড়ি চলে টয়লেট? অসুবিধা করলাম বুঝি? লালা অসুবিধা কিসে? আসবার আর সময়টাই পেল ক্লারে। যখনই রূপদিদির বড্ডকে ফোনটা করতে গেলাম তখনই কি হলো বললে না কাকে ফোন করছিলে? কই কাউকে না তো। কাউকে লয়। ও মানে ও একটু বন্ধুকে ফোনটা করছিলাম পড়ার লিখে। পড়ার লিখে? হিরে বিশ্বাস চাখিনি? বিশ্বাস যাবো কি করে? আগের বার বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে যা কাণ্ড ঘটালে তারপরে কি করে বিশ্বাস করি বলো তো তোমাকে? বন্ধুর নাম কি? পোলা বিবি। আর কত কি? এখন আবার লজ্জা পাচ্ছে আমার লজ্জাবতী লতা। সেদিন তো একটু মজাটা করছিলাম, আজ একেবারে সত্যি কথাটাই বলছি। যাকগে শোনো, তোমার সঙ্গে আমার একটা কাজের কথা আছে। কি বল? সেদিন সকালে যে চিঠিটা এসেছিল না রূপুর নামে, সেই চিঠিটা কোথায় তুমি জানো? কিনে সেটা জিনে তোর কি হবে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মুখ কিমনে জানব? আসলে সেদিন কথায় কথায় আমার খেয়াল ছিল না। এখন বাড়ি ফিরে জনে জনে জিজ্ঞেস করছি চিঠিটা কোথায়, কেউই বলতে পারছে না। মুও তো জানিকলা কিনে রে। ও চিঠিটা নিয়ে তো কি করবি? ফোন নাম্বারটা দরকার ছিল। কার ফোন নাম্বারটা? ওই চিঠিতে যার নাম্বার লেখা ছিল তার। ও মু তো জানিকলাই। ফোন নাম্বারটা পেলে এমন কথা শোনাতাম না, বাপের নাম ভুলে ছেড়ে দিতাম। কি ভেবেছে আমাদের? আমরা এক একটা গাছ, প্রাণ আছে কিন্তু চলতে পারি না। মোর হাতের ভিতরটুতেই তো সেই নম্বরটা রয়েছে। একবার যদি মোর হাতটা দেখতে তো চাই তাহলেই তো মুজে ছিলে। তার চেয়ে বরং এখান থেকে পলাইন ও চিঠিটা কোনো গোপন জায়গাটাতে রেখে দিয়ে আনছে। এত বড় সাহস ওর! কিভাবে ও? আমাদের বাড়ির মেয়েরা এত সস্তা যে একবার ডাকলে হোটেলে দেখা করতে চলে যাবে? যতবার ভাবছি কথাটা মাথা গরম হয়ে যাচ্ছে আমার। শুনলা, তুই তো মাথাটা গরম করিস রে। জল খাবি? না। ঠিক আছে, মোর চিঠিটা খুঁজে দেখব। তুমি কোথায় যাচ্ছ আবার? বললাম না চিঠিটা খুঁজে দেখব, দেখে তো আনছে। এখন যেতে বলেছি। লা যেটো যখনকার কাম তখনই কুড়াটা ভালো লয়। স্থির হয়ে দাঁড়াও এখানে, তোমার সঙ্গে আমার কথা আছে। মোর সঙ্গে? হ্যাঁ। এই ঘরে আর কে আছে তুমি ছাড়া? কেউ লাই। তাহলে? ভুল হয়ে যেছে। ভুল হয়ে গেছে। শোনো, আমি জানি রূপু দিদির সঙ্গে তোমার খুব ভাব ভাব। দিদির দুঃখে গলে গিয়ে আবার চিঠিটাকে বেশি ইম্পর্টেন্স দিতে চেও না। কি? লা ইম্পর্টেন্স দেব ক্লা। চমকালে যে? কই এমনি ও হঠাৎ করে শীতটা লাগলো তো তার লিখে। এদিকে এসো। বললাম তো দেব ক্লাই। আচ্ছা, মুশকিল তো। আমি কি বকবো বলে ডাকছি নাকি? এদিকে এসো। অন্যদিন হলে তো অফিস থেকে আসার সঙ্গে সঙ্গেই সুযোগ বুঝে আমার বুকে চাপিয়ে পড়ো। আজ কি হলো? এত দূরে দূরে কেন? লালা এখন ওসব কিছু হবে ক্লাই। মু আসছি, ঠিক আছে? কি হলো? হচ্ছে বাবু, মোর না মিলা পড়াটো বাকিটা আনছে। তাই? বাবা, একটু আগে তো মোবাইল নিয়ে দিব্যি খুটুর খুটুর করছিলে, যেই আমি এলাম সঙ্গে সঙ্গে পড়ার ধুম পড়ে গেল। এদিকে এসো, এইদিকে এসো, এসো এদিকে এসো। শোনো,
সব সময় মেয়েদের নিজের আত্মসম্মান বজায় রেখে চলতে জানতে হয়, বুঝেছো? নাহলে অন্য কেউ তাকে বাঁচাতে পারে না, পারবেও না। সবাই তাকে সহজলভ্য মনে করবে, টেকেন ফর গ্রান্টেড ভাববে, বুঝেছো? কি হলো, হাতটা এরকম শক্ত করে রেখেছো কেন? চুপ করো তো, একটা সিরিয়াস কথা বলছি, মাঝে মাঝে এরকম চিৎকার করো কেন? কি হয়েছে? কোথায় টান ধরেছে দেখি আমি? আমি দেখছি। আরে মিঠা লাগবে, একটু ছাড়, পাটুতে পড়ছে রে বাপ রে বাপ। এই টানটা যখন ধরে না, ও বাহাটো থেকে হাতটা একবার ছাড়াই নিলেই ছেড়ে যাবে রে, পিঠাটা চলে গেল। লা মানে টানটা চলে যাবে। কি যে হয় না মেয়েটার মাঝে মাঝে, এবার হাতে টান লাগলো কি করে কে জানে। ধ্রুব সেনের সঙ্গে আমার কখনো কোনো প্রেম ছিল না হচ্ছে, তবে এটা ঠিক যে আমি ওকে আমার বন্ধু মনে করি। হয়তো এমন বন্ধু এর আগে আমি কাউকে মনে করিনি। ধ্রুব, জানতাম আপনি আসবেন আমার কাছে। আপনি কালকে ওইভাবে কেন চলে এলেন? তাহলে কি করা উচিত ছিল বলুন? আরও খানিকক্ষণ থাকতাম। দেখুন, আমি জানি না যে আপনি ঠিক কি শুনেছিলেন, কতটা শুনেছিলেন। আপনি যা যা বলেছিলেন তাই তাই শুনেছি। আমি যা যা বলেছি সেগুলো যদি আপনি শুনতেন তাহলে আপনি এইভাবে রিয়্যাক্ট করতেন না। পুরোটাই শুনেছি, বুঝলেন, রিয়্যাক্ট করিনি। দুজন মানুষ যখন তাদের ব্যক্তিগত কিছু শেয়ার করছে, তখন সেখানে আরেকজন তৃতীয় ব্যক্তির প্রেজেন্সটা খুব নির্লজ্জের মতন, বেহায়ার মতন মনে হয় না? বিশেষ করে তাদের ব্যক্তিগত কথাটা যখন এই তৃতীয় ব্যক্তিকেই কেন্দ্র করে, তখন। দেখুন ধ্রুব, আমি কাল ঠিক যা যা বলেছি সেই কথাগুলোই আজকে আপনার সামনে বলবো বলে এসেছি। কি লাভ? এটা আপনারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই। এই মিথ্যে চেষ্টাটা করে কি লাভ? ধ্রুব, এ জীবনে সব কিছু কি মানুষ শুধু লাভের জন্য করে? অ্যাটলিস্ট নিজের ইমেজটা ধরে রাখার জন্য করে, অন্যের কাছে নিজের ইমপ্রেশনটা যাতে একই রকম থেকে যায় তার জন্য করে। দেখুন ধ্রুব, আমার মতো করে আমার মনে হয় যে খুব কম মানুষই আছে যারা ভালোবেসে নিজের সর্বস্ব সমর্পণ করে ঠকে গেছে। তাই যার লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স আছে তার সত্যি কিছু এসে যায় না যে কার তার উপর কি ইমপ্রেশন হলো। আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে আপনাকে সবচাইতে বেশি ঠকিয়েছে, আপনি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।